হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো। আশা করি আপনারা এই জায়গাটা দেখেছেন কি দেখেননি। তো যদি না দেখে থাকেন তো কমেন্টের মাধ্যমে একটু বলবেন জায়গাটা কোথায়। তো দেখে নেন এটা কোন রোড। আর এই যে শস্যর ক্ষেত, শস্যর ফুলগুলো ঝরে পড়ে গেছে, এখন শস্যের দানা হয়েছে, কয়েকদিন পরে শস্য হবে। এগুলা দিয়ে তেল তৈরি হবে। জায়গাটা পরিপূর্ণভাবে ক্ষেতিবাড়ি হয়েছে। মানুষ খেতি করলে কি না হয়, দেখেন কত সুন্দর খেতি হয়েছে। মানুষ এই জমিগুলোতে আবাদ করতেই চায় না। যদি সঠিকভাবে আবাদ করে তাহলে দেখেন কত সুন্দর শস্য হয়েছে। এই শস্যগুলো দিয়ে শস্যর তেল তৈরি হবে। তো মানুষ এত অলস হয়ে গেছে যে কেউ আবাদ করতেই চায় না। এই আবাদ যদি করে তাহলে কৃষকরা পরিপূর্ণভাবে লাভবান হয়। আবাদ তো করতে হবে না বন্ধু। এই শস্য উঠানোর পরে পাট করতে পারবে, পাট করার পরে ধান করবে, পুনরায় ধান কাটার পরে আবার যে কোনো কিছু করতে পারবে। এক জমিতে 3 রকম ফসল উঠানো যায়। কিন্তু আমাদের এখানকার কৃষক বন্ধুরা যে আছে তারা সঠিকভাবে কৃষি করতেই চায় না। তো যদি আপনারা কৃষি না করেন সঠিকভাবে তাহলে কিভাবে লাভবান হবেন? তো চলো বন্ধু, সবাই মিলে আমরা কৃষিতে ধ্যান দেই, কৃষি সঠিকভাবে করি, তবেই আমরা উন্নতির পথে এগিয়ে যাব। যেদিকেই দেখবেন খালি শস্যর ক্ষেত, শস্যর ক্ষেত দিয়ে ভরপূর্ণ হয়ে গেছে জমিটা। এবার খুব ভালো লাগছে যে এখানে উদ্যোগ নিয়ে কেউ করেছে, না হলে এই মাঠটা খালি ধুধু পড়ে থাকে। তো আপনারা যারা এখনো কৃষি করেন নাই অবশ্যই করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।